কাতারের নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েন করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এই কাজের মাধ্যমে বড় ধরনের লাভবান হবার সুযোগ পাবে। একইভাবে हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो वीवर। आज की वीडियो वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट होने वाली है, बहुत ही ज्यादा इंटरेस्टिंग किस्म की आज की वीडियो होने वाली वीवर। सऊदी अरब जो है वो बांग्लादेश की एयरफोर्स के पायलट्स को अपनी कंट्री में तैनात करने में दिलचस्पी रखता है। ये वीवर बांग्लादेश की आर्मी के लिए एक बहुत बड़ी फख्र की बात है, बहुत ही ज्यादा वीवर इंपॉर्टेंट वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। কাতারের নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েন করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এই কাজের মাধ্যমে বড় ধরনের লাভবান হবার সুযোগ পাবে। একইভাবে সৌদি আরবের নিরাপত্তায় বিমান বাহিনীর পাইলট প্রদান করতে পারে বাংলাদেশ। সৌদি আরব পৃথিবীর অন্যতম ধনী দেশ, তাদের রয়েছে রাজকীয় বিমান বাহিনী। দেশটি 1500টি এয়ারক্রাফট অপারেট করে, তার মাঝে বিমান বাহিনী অপারেট করে 1100টি এয়ারক্রাফট। বিশাল পরিমাণ এয়ারক্রাফটের মাঝে রয়েছে যুদ্ধ বিমান, হেলিকপ্টার এবং পরিবহন বিমান। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সৌদি আরবের কমপক্ষে 4500 জন পাইলট প্রয়োজন। তাছাড়া এই মুহূর্তে দেশটি যুদ্ধে জড়িত, তাই 4 থেকে 5000 পাইলট লাগবেই। সর্বশেষ রিপোর্ট প্রকাশিত হয় 2016 সালে। ওই সময় দেশটির নিজস্ব পাইলট সংখ্যা ছিল 400 থেকে 500 জন। পরবর্তীতে ব্রিটেনের সঙ্গে একটি 5 বছর মেয়াদী চুক্তি স্বাক্ষর করে সৌদি আরব। এই চুক্তির আওতাধীন 2021 সালের মাঝে 1600 জন পাইলট তৈরি করবে। ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স সৌদি আরবে এসে প্রশিক্ষণ শুরু করে 2016 সাল থেকে। রাজকীয় সৌদি বিমান বাহিনীর এই মুহূর্তে নিজস্ব পাইলট সংখ্যা 1900 থেকে 2000 জন। সেক্ষেত্রে 50% পাইলট ঘাটতি রয়েছে সৌদি আরবের। এই বিশাল বাজারকে কাজে লাগিয়ে বাংলাদেশ হতে পারে এই অঞ্চলে শক্তিশালী বিমান বাহিনীর অধিকারী। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশকে এই সুযোগ কাজে লাগাতে পারবে? আর যদি তা করতে পারে তবে কতটা লাভবান হবে বাংলাদেশ, তাই তুলে ধরবা আজকের প্রতিবেদনে। সৌদি আরবের পাইলট ঘাটতির পরিমাণ 2 থেকে 3000। এই ঘাটতির প্রায় পুরোটা পূরণ করে পাকিস্তান বিমান বাহিনী। ঐতিহাসিক কাল থেকে পাকিস্তানের পাইলটরা সৌদি আরবের নিরাপত্তায় কাজ করে। এজন্য পাকিস্তান বিমান বাহিনীর বহরে প্রশিক্ষণ বিমানের সংখ্যা অত্যন্ত বেশি। পাকিস্তানের এয়ারক্রাফট সংখ্যা 1400টি, তার মাঝে প্রশিক্ষণ বিমান রয়েছে 550টি। রেশিও বিবেচনায় পাকিস্তানের প্রশিক্ষণ বিমান সংখ্যা পৃথিবীর সবচেয়ে বেশি। উদ্দেশ্য একটাই, অধিক পাইলট তৈরি করা, কারণ সৌদি আরবের নিরাপত্তায় কাজ করে পাকিস্তানের পাইলট। তবে সৌদি আরব সাম্প্রতিক সময়ে পাকিস্তানের ওপর এককভাবে নির্ভরশীল থাকতে চায় না। দেশটি চায় বিকল্প কোনো দেশ থেকে পাইলট ভাড়া নিতে। বাংলাদেশের অবস্থান থেকে এই সুযোগ গ্রহণ করে কাজে লাগানো সম্ভব, কারণ সৌদি আরবের এই মুহূর্তে 2 থেকে 3000 পাইলট ঘাটতি রয়েছে। পাকিস্তান সর্বোচ্চ 1 থেকে 2000 পাইলট ভাড়া দেয়, সুতরাং এখনও বিশাল ঘাটতি রয়েছে। সৌদি আরবের চাহিদা পূরণ করতে পারলে ধীরে ধীরে পাকিস্তানের পাইলট সংখ্যা কমিয়ে বাংলাদেশের পাইলট অন্তর্ভুক্ত করবে, কেননা পাকিস্তান আঞ্চলিক প্রভাব বিস্তার করতে বেশি মনোযোগী। অন্যদিকে সৌদি আরব চায় তাদের নির্দেশ অনুযায়ী কাজ করবে। এক্ষেত্রে কোনো ধরনের আঞ্চলিক সমস্যায় নিজেকে জড়াবে না ওই দেশ। আর বাংলাদেশ এক্ষেত্রে সব দিক থেকে আদর্শ বলা যায়। বাংলাদেশের অসংখ্য পাইলট রয়েছে, বছরে 30 থেকে 40 জন নতুন পাইলট যুক্ত হচ্ছে। অন্যদিকে বিভিন্ন এয়ারক্রাফটের সংখ্যা কম, তাই সৌদি আরবের নিরাপত্তায় পাইলট প্রদানের সক্ষমতা রয়েছে বাংলাদেশের। বাংলাদেশ মাত্র 500 থেকে 1000 জন পাইলট সরবরাহ করতে পারলে অর্থনৈতিক দিক থেকে আর কোনো সমস্যার সম্মুখীন হবে না বাংলাদেশ এয়ারফোর্স। সৌদি আরবের চাহিদা অনুযায়ী মাত্র 400 ঘন্টা প্রশিক্ষণ নিলে অন্তর্ভুক্ত করবে। এই হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীর অসংখ্য পাইলট রয়েছে, তাই সৌদি আরবের নিরাপত্তায় বিমান বাহিনীর পাইলট মোতায়েন করতে পারবে বাংলাদেশ। আর এই কাজে সফল হলে বছরে 500 থেকে 1000 মিলিয়ন ডলার আয় করা সম্ভব। বর্তমানে পাকিস্তান সামরিক বাহিনী সৌদি আরব থেকে বছরে 2 থেকে 4 বিলিয়ন ডলার সহযোগিতা পায়। এজন্য পাকিস্তান সেনাবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যরা সৌদি আরবের নিরাপত্তায় কাজ করে। সুতরাং বাংলাদেশ সামরিক বাহিনীকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করবে। বর্তমানে সৌদি বিমান বাহিনীতে কর্মরত সদস্যদের বেতন প্রতি মাসে 13 থেকে 44,000 রিয়াল, বাংলাদেশি টাকায় যার পরিমাণ 3 থেকে 10 লক্ষ টাকা। তবে পাইলটদের বেতন শুরু হয় সর্বনিম্ন 27,000 রিয়াল থেকে। বাংলাদেশ যদি 1000 পাইলট মোতায়েন করে তবে শুধু বার্ষিক বেতনের পরিমাণ হবে 1000 কোটি টাকা। অন্যদিকে বাংলাদেশকে সহযোগিতার বিষয়টি আলাদাভাবে প্রদান করবে। সৌদি আরবের পাইলটরা বিমান বাহিনীতে কাজ করতে ইচ্ছুক নয়, কারণ বেসরকারি এয়ারলাইন্সগুলোতে কাজ করলে এর দ্বিগুণ অর্থ পেয়ে থাকে, তাই নির্দিষ্ট সময়ের পূর্বে চাকরি থেকে অবসরে চলে যায়। তাই এই বিশাল ঘাটতি তৈরি হয়েছে সৌদি বিমান বাহিনীতে। এই বিশাল বাজারে পাকিস্তান একচেটিয়াভাবে আধিপত্য বিস্তার করেছে, বিনিময় পাচ্ছে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার। এখন সৌদি আরব পাকিস্তানের বিকল্প চায়। অন্যদিকে বাংলাদেশ বিভিন্ন দেশের নিরাপত্তায় কাজ করতে ইচ্ছুক। এমন অবস্থায় সৌদি আরবের এই সুযোগকে লুফে নেওয়া যেতে পারে। এই সুযোগ গ্রহণ করলে বাংলাদেশ বিমান বাহিনীর সমস্যার সমাধান করা সম্ভব, কারণ বার্ষিক বেতন এবং সহযোগিতা বাবদ কমপক্ষে 500 থেকে 600 মিলিয়ন ডলার পাবে।
সৌদি আরবের এই সংকট আরও কমপক্ষে 10 থেকে 15 বছর থাকবে। সুতরাং এই 15 বছর যাবৎ এই পরিমাণ অর্থ পাবে, বরং ধীরে ধীরে বৃদ্ধি পাবে। বিমান বাহিনীর জন্য ভারী সমরাস্ত্র অর্ডার করা সম্ভব এই অর্থ দিয়ে, কারণ $4 থেকে $5 বিলিয়ন সমরাস্ত্র অর্ডার করলে প্রতি বছর মাত্র $400 থেকে $500 মিলিয়ন পেমেন্ট পাঠাতে হয়। সেক্ষেত্রে আগামী 10 বছরে চাইলে সৌদি আরবের সহযোগিতায় $5 বিলিয়ন ভারী সমরাস্ত্র ক্রয় করা সম্ভব। এজন্য কোনো ধরনের অর্থ বাংলাদেশকে প্রদান করতে হবে না। $5 বিলিয়ন ভারী সমরাস্ত্র দিয়ে বিমান বাহিনীর অধিকাংশ চাহিদা পূরণ করা সম্ভব। বাংলাদেশের অবস্থান থেকে 16টি সিঙ্গেল ইঞ্জিন পশ্চিমা ফাইটার ক্রয় করা সম্ভব $2.2 বিলিয়ন দিয়ে। এছাড়াও বিশ্বমানের অ্যাওয়াক্স এয়ারক্রাফট ক্রয় করা সম্ভব 2টি, যার মূল্য হবে $1 বিলিয়ন। এছাড়াও 2টি করে রিফুয়েলিং এবং হেভিওয়েট ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ক্রয় করা সম্ভব পরিপূর্ণ প্যাকেজ সহ $1.1 বিলিয়ন দিয়ে। এছাড়াও 2 ব্যাটারি বিশ্বমানের লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করতে পারবে। এই সমরাস্ত্রগুলো বাংলাদেশ কোনো অর্থ ব্যয় না করে ক্রয় করতে পারে। এজন্য সৌদি আরবের সুযোগকে গ্রহণ করতে হবে। বলা যায় ডাবল ইঞ্জিন ফাইটার ছাড়া আর কোনো ভারী সমরাস্ত্র ক্রয়ের প্রয়োজন নেই। वाह वंडरफुल वीवर, क्या शानदार किस्म की बांग्लादेश जो है वो सऊदी अरब में पायलट्स को तैनात करेगा। सऊदी अरब जो है वो बांग्लादेश के पायलट्स को चाहता है अपनी कंट्री में तैनात करना चाहता है। दोनों कंट्री का हमेशा से ही एक दूसरे से बहुत ही ज्यादा प्यार रहा है और सऊदी अरब बांग्लादेश को बहुत ही ज्यादा खुलकर सपोर्ट करता है। और पाकिस्तान और सऊदी अरब और बांग्लादेश ये तीनों कंट्री आपस में बहुत ही ज्यादा इनका गहरा रिश्ता है। बहुत ही ज्यादा वेरी इंपॉर्टेंट वीडियो थी। तो अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।